আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন এই সমস্ত শহীদ পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করে তাদেরকে স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য যে পরিমাণ আর্থিক এবং সামগ্রিক সহযোগিতা দরকার সেটি রাষ্ট্রকে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। যারা জুলাই যোদ্ধা, যারা আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন এবং অমানবিক জীবন অতিবাহিত করছেন, এই সমস্ত আহতদেরকে সুচিকিৎসার পাশাপাশি তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করার সাথে সাথে তাদেরকে তাদের জীবিকা নির্বাহের জন্য সম্মানজনকভাবে ভাতা দিতে হবে, সে ব্যবস্থা সরকারকে করতে হবে। দুর্ভাগ্যজনক, জুলাই ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের কোনো বেতন দেয়া হয়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক যে জুলাইয়ের কাঁধে ভর করে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, যে জুলাইয়ের কাঁধে ভর করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশে আসার সুযোগ পেয়েছেন, আমাদের মন্ত্রী এবং এমপি আজকে যারা সংসদকে অলংকৃত করছেন, তারা জেলখানা থেকে বাইরে এসে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছেন। যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা নিঃশ্বাস ফেলার জায়গা পেয়েছি, একটা নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল, একটি সরকার গঠিত হয়েছে, সংসদ পরিচালিত হচ্ছে। সেই জুলাই গণঅভ্যুত্থানকে গুরুত্বহীন করার, জুলাই যোদ্ধাদেরকে মর্যাদার আসনে সমাসীন না করার কোনো চক্রান্ত ষড়যন্ত্রই এদেশের জনগণ বাস্তবায়ন হতে দেবে না।